সুস্বাগতম বন্ধুরা, সিডিডি কম্পিউটার এই চ্যানেলে আপনাদেরকে পুনরায় স্বাগত। আজকে আমি মাদারবোর্ডে কিভাবে মাদারবোর্ডটাকে অ্যাসেম্বল করে সেটা আপনাদের সামনে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এটা আমার H81 এর মাদারবোর্ড। দেখুন ফন্টেকের H81 সিরিজ, যার সকেট নাম্বার আছে LG1150। এই সকেটে আমরা i3, i5, i7 ব্যবহার করতে পারি এবং এখানে লেখাই আছে DDR3 সাপোর্টেড, দেখাই পাচ্ছেন DDR3। তো আমার এই যে মাদারবোর্ডটা আছে এটা DDR3 এবং 4th জেনারেশনের প্রসেসর, অর্থাৎ i3 4th জেনারেশন প্রসেসর এখানে আমরা ব্যবহার করব। তো এটা 1155 সকেট LGA। তো সকেটটা এইভাবে খুলতে হবে, খুব সাবধানে এটা খুলতে হয়, কারণ এখানে যে পিনগুলো আছে সেটা যদি নষ্ট হয়ে যায়, মানে কোনোভাবে যদি চাপ পড়ে, তাহলে কিন্তু এই মাদারবোর্ডে আর ডিসপ্লে আসবে না। দেখাই পাচ্ছেন একদম নতুন প্রসেসর আছে, i3 4130 আছে। 4130 অর্থাৎ এটা 4th জেনারেশনের, মানে i3 4th জেনারেশনের CPU। তো এখানে নচ আছে, এখানে একটা, এই জায়গাটা একটা, ভালো করে দেখুন এখানে একটা খাদ আছে। তো প্রসেসর সকেটেও এরকম আমরা খাদ দেখা পাবো। এই যে দেখুন এই সাইডে একটা আছে, এই সাইডে। তো এইভাবে প্রসেসরটা মাদারবোর্ডে আমরা ইনস্টল করলাম। করার পর এটা সাবধানে লক করে দিতে হবে। এই যে লক করে দিলাম। তো আমরা মাদারবোর্ডের মধ্যে প্রসেসর ইনস্টল করে দিলাম। এবার সিপিইউ ফ্যান, ইন্টেলের অরিজিনাল ফ্যান পাওয়া যায়, এটা ফন্টেকের অরিজিনাল ফ্যান আছে। তো এখানে যে লকগুলো আছে, এই লকের পিনটা ঠিক এই অবস্থায় থাকবে। যখন আমরা ওটাকে লক করব তখন এই অবস্থায় থাকবে বন্ধুরা। তো খোলার সময় এইটা হবে। তো ইনস্টল করব, তাই সবকটা লক এইভাবেই থাকবে। এখানে অরিজিনাল থার্মাল পেস্ট ব্যবহার করাই আছে। তো ফ্যান যদি ঠিকঠাক না বসে তাহলে প্রসেসর গরম হবে এবং প্রসেসর গরম হলে মেশিন রিস্টার্ট নেবে। দেখুন লক হয়ে গেছে, এখানে ঠিক এই অবস্থায় থাকবে। তো এই যে লক হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, চারটেই যে ফ্যানের লিড আছে সব লক হয়ে গিয়েছে। তো ফ্যানটাকে মাদারবোর্ডের সাথে কানেক্ট করলাম। তো আমাদের মাদারবোর্ডে যে ফ্যানের ভোল্টেজ আছে সেখানেও একটা থাকতে পারে এক্সট্রা, মাদারবোর্ড অনুযায়ী দুটো থাকে একটা কেসিংয়ের। আপনারা সর্বদা সিপিইউ লেখা থাকবে সেই সকেটেই ব্যবহার করবেন ফ্যানটাকে। তো আমার মাদারবোর্ডের মধ্যে প্রসেসর এবং ফ্যান ইনস্টল হয়ে গিয়েছে। এখানে DDR3 সাপোর্ট করে। তো আমার প্রথম যে ফার্স্ট স্লট প্রসেসরের কাছে হবে এবং এখানে যে নোচ আছে তো সেইটা আপনারা দেখে নেবেন, এখানেই দেখা পাচ্ছি। তো এইভাবে লক করতে হবে। আপনারা চাইলে একটি র্যাম আনতে পারেন, আমি 4GB করে দুটো এনেছি। অর্থাৎ একটি যদি খারাপ হয়ে যায় তো আরেকটি দিয়ে আমরা কাজ করতে পারি, সেই জন্য আমি দুটো নিচ্ছি। আপনারা চাইলে 8GB ডবল নিয়ে আসতে পারেন। তো এখানে আমাদের র্যামও ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এই বোর্ডটা ডিসপ্লে আসে কি দেখে নেব। তো এটা SATA কেবিল আছে। তো মাদারবোর্ডের এখানে SATA পোর্ট আছে 3টি, এটা বোর্ড অনুযায়ী হয়। তো আমি 1 নম্বর SATA পিনে কানেক্ট করলাম এবং এখানে 2.5 ইঞ্চ SATA SSD আছে 256GB।
তো এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, একটা মাদারবোর্ডের সাথে কানেক্ট। তো ডেটা কেবল যে কানেকশানটা হয়, এখানে একটা এল টাইপের খাদ আছে, দেখাই পাচ্ছেন। তো এখানেও একটা এল টাইপের আছে। তো সেই অনুযায়ী আমরা এইভাবে এটাকে অ্যাটাচ করলাম, অর্থাৎ আমার মাদারবোর্ডের সাথে এসএসডি সংযুক্তকরণ হয়ে গিয়েছে। এখন যদি এখানে পাওয়ার দিই, আর মাদারবোর্ডে P1 কানেক্টর এখানে আছে, এখানে পাওয়ার দিতে হবে, আর এখানে P4 পাওয়ার দেওয়ার পর আমরা দেখব ডিসপ্লে আসছে এবং এই এসএসডি সাপোর্ট করেছে কিনা। আমরা এসএমপিএসটা খুলে নেব, নিয়ে ডিসপ্লেটা আছে কিনা দেখে নেব। এই যে P1 কানেক্টর আছে, এইদিকে দেখুন লকটা আছে। তো এখানে মাদারবোর্ডের এই দিকটায় লক আছে। তো বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে এইভাবে আমার এখানে লকটা অ্যাটাচ হবে, মানে এখানে পাওয়ার গেল 5 ভোল্ট, 3.3 ভোল্ট। এইটা দেখা পাচ্ছেন P4 কানেক্টর, এখানে আছে গ্রাউন্ড এবং 12 ভোল্ট। তো এখানেও যে লকটা আছে এইদিকে লক আছে। তো সুতরাং এইভাবে এখানে লক হবে, জাস্ট চেপে দিলাম, খোলার সময় এই জায়গাটায় চাপতে হবে যে লিভারটা আছে। তো এই যে সাটা পোর্ট আছে, এখানে পাওয়ার আছে কত ভোল্ট দেখাতে পাচ্ছ, 12 ভোল্ট এবং 5 ভোল্ট। তো এইভাবে কানেক্টারটা ঠিকঠাক দেখে নেবে, নিয়ে কানেক্ট করে নেবে। তো এখন এখানে পাওয়ারও যাবে এবং এটা মাদারবোর্ডের সাথে কানেক্টও হলো। এখানে আমি কিবোর্ডটা কানেক্ট করলাম, এসএমপিএস এ পাওয়ার কেবল কানেক্ট করলাম, কেবল আছে এই মনিটরের সাথে, আমি এটাকে কানেক্ট করলাম। তো এখানে আমার প্যানেলটা বের করতে হবে। তো এখানে আমরা এই যে প্যানেল দেখা পাচ্ছি, পাওয়ার যে সাপ্লাই আছে, পাওয়ার সুইচ আমি শর্ট করলাম। দেখুন ফ্যানটি ঘোরা শুরু হয়ে গেছে এবং আশা করি এখানে ডিসপ্লে চলেই আসবে। তো দেখুন এই 81 এর বোর্ড যেটা ডিসপ্লে এসছে। দেখুন এখানে আমরা শর্ট করলাম, ফ্যানটি বন্ধ হয়ে গেল এবং ডিসপ্লেটিও চলে গেল। তো এবার আমরা বায়োসে দেখব হার্ড ডিস্ক সাপোর্ট করেছে কিনা। তো আবার আমি এটা শর্ট করলাম, চালু হয়ে গেল। তো এখান থেকে আমি ডেল প্রেস করছি, F2 প্রেস করছি। এখান থেকে আমার এসএসডিটা সাপোর্ট করেছে কিনা দেখে নিই। এখানে বুটে যাব, বুট থেকে এই দেখুন এই অপশানটা আছে, বুট অপশান 1। এই যে জায়গাটা ফন্টেক এসএসডি এটা শো করলো, দেখাই পাচ্ছেন। তো পুরোপুরি সাপোর্ট করে গেছে, অর্থাৎ আমরা যে মাদারবোর্ডটা ইনস্টলেশন করেছি, যে কনফিগারেশনটা করেছি, এবং প্রসেসর, ফ্যান, র্যাম এবং হার্ড ডিস্ক অ্যাটাচ করেছি, সেটা সাকসেসফুল হয়েছে। এই মাদারবোর্ড যে ইনস্টল করা সেটা আপনারা শিখতে পারবেন এই ভিডিও দেখে। যদি ভিডিও ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।